বন্ধুরা নমস্কার। বিষয় মানব বনাম কৃত্রিম বুদ্ধিমত্তা। বন্ধুরা, আজ এই বিজ্ঞানের যুগে দাঁড়িয়ে এই বহু চর্চিত বিষয় হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিন্তু এর প্রতি আমরা কতখানি আস্থা রাখতে পারি সেটা অনেকে আমরা অনুভব করতে পারি। বন্ধুরা, বেশ কিছুদিন আগে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বনাম হিউম্যান ইন্টেলিজেন্স এর উপরে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছিল। দেশ বিদেশের সমস্ত মান্যগণ্য ব্যক্তিরা সেখানে উপস্থিত ছিলেন এবং প্রত্যেকে যুক্তি সহকারে এটি স্বীকার করতে বাধ্য হয়েছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, কৃত্রিম বুদ্ধিমত্তা হয়তো খুব দ্রুত গতিতে চলতে পারে। খুব কম সময়ের মধ্যে কোনো একটা জিনিসকে ডিটেক্ট করে দেওয়া, আইডেন্টিফাই করে দেওয়া মানুষের তুলনায় খুব দ্রুত গতিতে কাজ করতে পারে। কিন্তু তারা বিচার বিবেচনার দিক থেকে কিন্তু মানুষের সমকক্ষ হতে পারে না। তার কারণ হলো মানুষ, তার মধ্যে একটা যুক্তি, তার মধ্যে একটা হৃদয় আছে। সেটি দিয়ে সে যেভাবে কোনো একটা জিনিস সত্যকে অনুভব করতে পারে, সেটা মেশিনের পক্ষে সম্ভব নয়। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে তো মানুষই তো তৈরি করেছে, ভিন্ন গ্রহের কোনো জীব তো নয়। যেমন যদি উদাহরণ দিই, আমরা দেখবেন এই যখন আমরা কোনো জিনিস হাতে লিখি বা নিজেরা কোনো জিনিস টাইপ করে দিই, যার যার ভাষায় তারা নিজস্ব একটা রূপ হয়। একটা উদাহরণ দিই, যেমন মনে করুন কেউ হয়তো মজুমদার টাইটেল পদবীটি লিখেছেন। এখন কেউ জয়ের কেউ জেড ব্যবহার করছে, কেউ জে ব্যবহার করছে। আবার ওই দাঁড়ের কেউ ডিই ব্যবহার করছে, আবার কেউ ডিএ ব্যবহার করছে। বাংলায় সে কিন্তু এক জায়গায় বসে আছে, মজুমদার। কিন্তু এবারে এক একজন মানুষ, এক একজন ভাষাভাষীর মানুষ এক এক রকম শুনছে আর এক এক রকমভাবে লিখছে সে। এবারে বা মেশিনও দেখবেন যখন ট্রান্সলেশন হয়, আজকাল এই মোবাইলে আপনি উচ্চারণ করে দেখবেন আপনার এই অ্যাকসেন্টে, এবার দেখবেন যখন সেটা ওয়ার্ডে লিখিত আকারে বেরিয়ে এসছে, আপনি নিজেই হয়তো কখনো কখনো চিনতে পারবেন না যে আপনি কি বলেছেন, কি লেখা বেরিয়ে এসছে। এই যে আজকাল ডাটা নিয়ে, মানুষের তথ্য নিয়ে যে এত বিভ্রান্তি, এত মানুষের হয়রানি, কেন? বিকজ অফ দ্যাট। কারণ মেশিন তার গতিতে চলে, তার নিজস্ব একটা সীমা আছে, তার বাইরে যেতে পারে না। সে যেতে পারে না বলেই সে, কেউ দুটো অক্ষরের মাঝখানে একটা স্পেস দিয়ে দিল, সঙ্গে সঙ্গে সে এরার ডিটেক্ট করে বসবে। কেউ মজুমদার লিখতে গিয়ে জেড ব্যবহার করলো, কেউ জে ব্যবহার করলো, মিসম্যাচ করে দেবে। কেউ ডিআর লিখলো, কেউ ডিআর লিখলো, মিসম্যাচ করে দেবে। সে ওই সব কিচ্ছু বুঝবে না, দেখছে আমার এর সঙ্গে এর মেলেনি, ব্যাস। তাকে সফটওয়্যার যেভাবে তৈরি করে দিয়েছে, তুমি এর বাইরে যাবে না, ব্যাস। তার কোনো হাজার মানুষ গিয়ে কোনো মেশিনের কাছে কপাল কুটুক না কেন, বোঝানোর চেষ্টা করুক না কেন, আরে এটা মেশিন কি বুঝবে, কি শুনবে? কিছু শুনবে না, ওর জায়গায় বসে থাকবে। কিন্তু মানুষ তা পারে না। মানুষ বুঝতে পারে না, লেখার সময় একটা স্পেস হয়ে গেছে, মনে হচ্ছে স্পেস, আসলে এটা স্পেস না। মজুমদার
ওই জেড লিখেছে সেও মজুমদার, যে লিখেছে সেও মজুমদার, যেটা একমাত্র মানুষই পারে। এই জন্য কখনো হিউম্যান ইন্টেলিজেন্স কখনো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সঙ্গে তুলনা করা সঙ্গত নয়, যায়ও না। যদি তাই হয় না, মানুষের যে হৃদয়ের কথা, মানুষ যখন চরম কিচ্ছু সাধ্য সাধনা করে যখন কোন একটা জিনিস সত্যকে সে উপলব্ধি করে, ওই মুহূর্তে তার ব্রেনের মধ্যে যা চলতে থাকে সে একমাত্র সেই বোঝে। সেই বোধ থেকে স্বামীজির কথায় শঙ্করাচার্যার মতো ব্রেন এবং ভগবান বুদ্ধের মতো হৃদয়, এটি একমাত্র মানুষেরই সম্ভব। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার দ্বারা এটি সম্ভব নয়। আধ্যাত্মিকতার কত খুঁটিনাটি বিষয়, বিজ্ঞানের কত খুঁটিনাটি বিষয় যে একমাত্র মানুষই বুঝতে পারে তার প্রকৃত বুদ্ধিমত্তা দিয়ে। কৃত্রিম বুদ্ধিমত্তায় কি হয়, কোন একটা জিনিস খুব সহজে কম সময়ে ডিটেক্ট করা যায়, খুব স্বাভাবিক ধরনের ভুল ত্রুটি, কিন্তু বিবেচনা করে সেই সত্যকে প্রতিষ্ঠা দেওয়া, সেটাকে মেনে নেওয়া, এটা মানুষই পারে, মেশিন পারে না। যে যার জায়গায় ঠিক আছে, প্রয়োজন অনুসারে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে আজ আমরা কোলন তৈরি করছি। কোলন ইন দ্য সেন্স, আমার একটা ছবি, আমার একটা কোনো ডকুমেন্টস হুবহু তা তৈরি করে দিয়েছি, দ্যাট ক্যান বি পসিবল। কিন্তু এই সামান্যতম ভুল, ওই কেউ জেড লিখেছে মজুমদারে, কেউ জে লিখেছে, সে কখনো মানুষের মতো বিচার বিবেচনা করে না এই ব্যক্তি সেই ব্যক্তি, এটি তার দ্বারা সম্ভব নয়। তাকে সীমিত করে দেওয়া হয়েছে, তোমার এর বাইরে যাওয়ার অধিকার নেই, কিন্তু মানুষের আছে। এই জন্য বিজ্ঞান যতই উন্নতির শিখরে উঠুক না কেন, মানুষের ব্রেন থেকেই তো তা তৈরি হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে। আমাদের বেসিক জিনিস এটা মনে রাখতে হবে। এই জন্য আমরা কখনো কখনো খুব হালকা চালেও বলে ফেলি, আরে রাখো রাখো, এক্ষুনি রাখো, তৈরি করে দিচ্ছি, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। যে সব সৃষ্টি করে দিল তাকেই জ্ঞান দিতে শুরু করে দিলাম আমরা। কখনো কখনো আমরা অহংকার বশত, স্বার্থসিদ্ধির জন্য সত্যকে আমরা এই আর্টিফিশিয়ালের উপরে দাঁড়িয়ে আমরা মিথ্যা প্রমাণ করবার চেষ্টা করি। তখন না এই আর্টিফিশিয়ালি যে বস্তুটি তৈরি হয়েছে সেও তখন মনে ব্যথা পায়, দুঃখ পায়, যে আজকে যে আমার জনক যে তৈরি করলো, তুমি মানুষ হয়ে কি করে তুমি এরকমভাবে তুমি তাকে আন্ডার এস্টিমেট করলে, সেও দুঃখ পায়। এই জন্য রাজেদের বুদ্ধি সীমিত, আমাদের
অল্প কিছু জেনে বুঝে বিশাল কিছু জেনে বুঝে গেছি, এরকম একটা অহংকার, মিথ্যে অহংকার যখন আমাদের মধ্যে চলে আসে, then we cannot distinguish between this human intelligence and artificial intelligence. মনে রাখতে হবে এই হিউম্যান ব্রেনই আর্টিফিশিয়াল ব্রেন তৈরি করেছে। নমস্কার বন্ধুরা।